আওয়ামী লীগের কি পরিণতি হয়েছে আমরা দেখি নাই? আওয়ামী লীগের পরিণতি থেকে তো শিক্ষা নিতে হবে, মানে কি শিক্ষা নিয়ে তো দেশ চালাতে হবে। যদি শিক্ষা না নেয় আমাদের পরিণতি একই পরিণতি হবে নাকি? কিছু ষড়যন্ত্র হচ্ছে, যারা জানে আগামী নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, জামানত বাজেয়াপ্ত হবে। তারা কিছু কারচুপি করার চিন্তা করতেছে, চুরি করার চিন্তা করতেছে। ব্যালট পেপার ছাপাইছে, ডাকসু নির্বাচনে যেমন নীলক্ষেতে ব্যালট পেপার ছাপাইছিল এবং ব্যালট পেপার ছাপাইছে ধরা পড়ছে কালকে লক্ষ্মীপুরে। এই যে জামাতের কর্মীরা তারা ইঞ্জিনিয়ারিং করতেছিল, কারখানায় জাল তারা বোর্ডার বানাইতেছিল, ব্যালট পেপার সিল মার রেডি করতেছিল, পুলিশ গিয়ে ম্যাজিস্ট্রেট গিয়ে ধরে ফেলছে। তো আগামী দিনেও তারা জানে, তারা নাকি 3টা ব্যালট পেপার বাড়িতে বুঝছেন বুয়া ব্যালট পেপারে সই সিল দিয়া ভিতরে নিয়ে যাবে। তারা ভোট কেন্দ্রে ঢুকে বুথে একটা জেনুইন ভোট দিয়ে আর বাকিগুলিতে তারা সেখানে বাস করে সেখানে 3টি ব্যালট পেপার একসাথে সেই ব্যালট বক্সে ঢুকায় রাখবে। এই ধরনের যারা জানে যে যদি নিরপেক্ষভাবে নির্বাচন জনগণ যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় তাহলে নিশ্চিত পরাজয় বড়ডিবি হবে। তাই তারা চুরি করার চিন্তা করতেছে, কারচুপি করার চিন্তা করছে, ধরা পড়েছে। আপনারা সতর্ক থাকবেন, এজেন্ট যারা থাকবেন সবাই পাহারা দিবেন। জনগণের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে যেন জনগণের বিজয় ছিনিয়ে নিতে না পারে, তার জন্য জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। ঠিক আছে, আপনারা সবাই ভোট সেন্টারে যাবেন, ভোট সেন্টারে গিয়ে পবিত্র আমানত যে আপনারা ভোটটা দিবেন, যে আমানতের খেয়ানত হবে না যদি মনে করেন, আমাদের আস্থা বিশ্বাস থাকে তাহলে ভোট দিয়ে আমাদেরকে যে নির্বাচিত করেন ইনশাল্লাহ আপনার এলাকার যত উন্নয়নমূলক কাজ আছে, সকল দাবি আছে, সকল দাবি দেওয়া ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমি বাস্তবায়ন করব। কারণ দিন শেষে তো আপনাদের কাছে আবার যাইতে হবে নাকি? দিন শেষে যাইতে হবে না? এখন আমি তো দেশ, আমাদের ঠিকানা তো দেশ নাকি? বিদেশে কোনো ঠিকানা আছে? হাসিনার তো ঠিকানা আছে, দেশ ছেড়ে চলে গেছে। আমরা যাইতে পারবো? আমরা এই দেশের মাটিতে আমাদের জন্ম, মাটিতে আমাদের মৃত্যু হবে। তাই সেই আপনাদের কাছে আমাদের দিন শেষে আমাদের কাছে জবাবদিহি করতে হবে। তা আপনাদের কাছে জবাবদিহি মহান রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে নাকি? যদি আমাদের খেয়ানত করে দিতে হবে না? আর আওয়ামী লীগের কি পরিণতি হয়েছে আমরা দেখি নাই? আওয়ামী লীগের পরিণতি থেকে তো শিক্ষা নিতে হবে, মানে কি শিক্ষা নিয়ে তো দেশ চালাতে হবে। যদি শিক্ষা না নেয় আমাদের পরিণতি একই পরিণতি হবে নাকি? তাই আমাদেরকে আওয়ামী লীগের যে অপকর্ম করছে, অন্যায় অপরাধ করছে, যার কারণে জনগণ প্রত্যাখ্যান করছে, তারা আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন, তাদের দল নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগে আজকে দেখতে পাচ্ছেন ওদেরকে। আমরা তো প্রতিহিংসার রাজনীতি করি না, করি